আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা একটা বেগুনের জমিতে চলে আসছি। বেগুনের চারা মূলত এই যে জমিটা দেখতেছেন, এটা 35 কাঠা জমি এবং পিরোজপুর যে হাইওয়ে আছে, পিরোজপুর হাইওয়ের ঠিক অপোজিট পাশে এই জমিতে আজকে আমরা দেখলাম অটোমেটিক মেশিন দিয়ে, অটোমেটিক পাওয়ার টিলার, এই মেশিনটা দিয়ে কিন্তু এই বেগুনের যে জমির আগাছা, সেই আগাছাগুলো পরিষ্কার করা হচ্ছে। এবং এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রো করে কিন্তু বেগুন গাছ লাগানো আছে এবং এই বেগুন গাছের কিন্তু আজকে অটোমেটিক মেশিনের মাধ্যমে এই গাছ যে আগাছা সেগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে। কিন্তু তারপরও দেখতে পাচ্ছেন রোয়ের যে আগাছা সেগুলো কিন্তু পরিষ্কার করা হলেও এই যে গোড়াতে, বেগুন গাছের গোড়াতে কিন্তু যে আগাছাগুলি আছে সেগুলো কিন্তু হাতে হাতে পরিষ্কার করতে হবে। কারণ এখানে মেশিন দিলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যেতে পারে, কেটে যেতে পারে। আর মাটির যে একটা উর্বরতা, সেটা কিন্তু এই মেশিনের মাধ্যমে করলে কিন্তু অনেকটা সুন্দর হচ্ছে। কিন্তু বেগুনের গাছের যে গোড়ার যে আগাছা সেগুলো কিন্তু পরিষ্কার করতে হলে অবশ্যই এটাকে কিন্তু নিজের হাতেই করতে হবে। কারণ এখানে কোনো মেশিন দিয়ে কিন্তু এই আগাছা তোলা যাবে না, বিশেষ করে কারণ এই গাছের গোড়া খুবই পাতলা হয়ে থাকে। একটু ভুল হলেই কিন্তু গাছ কেটে যেতে পারে। সেই ক্ষেত্রে মেশিনের যে রো, সেই রো দিয়ে কিন্তু পাশে করা যাচ্ছে এবং সুন্দর একটা সারিবদ্ধভাবে কিন্তু এই বেগুনের জমিটা তৈরি করা হয়েছে এবং লাইন বাই লাইন কিন্তু একটা ডিস্টেন্স রাখা আছে। মূলত এইভাবে অটোমেটিক মেশিনের দ্বারাই কিন্তু কৃষকের যে সময় সেটা কিন্তু খুবই কম লাগতেছে এবং কৃষিতে যে নতুন টেকনোলজি চলে আসছে এবং কৃষকের সময়, পরিশ্রম দুইটা কিন্তু কমিয়ে দিচ্ছে। এর পাশাপাশি এখন আধুনিক টেকনোলজির ফলে কিন্তু কৃষকের কাজ আরও সহজ হচ্ছে, যেটার প্রমাণ আমরা দেখতে পেলাম। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই অটোমেটিক পাওয়ার টিলার দিয়ে কিন্তু এই যে বেগুনের জমিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আগাছাগুলো পরিষ্কার করা হয়েছে। কিছু আগাছা থাকবে, সেগুলো কিন্তু হাতের মাধ্যমে সেগুলো তুলতে হবে। আর বেশিরভাগ আগাছাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আজকে আমরা এই বেগুনের যে জমিটা, সেটার যে অটোমেটিক আগাছা, সেটা কিন্তু এই মেশিনের অটোমেটিক পাওয়ার টিলারের মাধ্যমে কিন্তু যে আগাছা রিমুভ করা হলো সেগুলো দেখলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই পিতামাতার প্রতি ভালোবাসা রাখবেন। এই ব্যক্ত করে নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।